শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থেকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। লীলা মজুমদারের রান্নার শৃঙ্খলার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্বে বলেছি ওনার ছোটবেলা, বড় হওয়া এবং পড়াশোনার কথা। আজকে বলবো ওনার সাহিত্যকর্মের কথা। 125টিরও বেশি বই, বেশিরভাগই শিশু সাহিত্য। আছে ভয়ের গল্প, আছে হাস্য কৌতুক, আছে ছোট ছোট জীবনের নানান ঘটনা নিয়ে অপূর্ব সুন্দর সব গল্প, যা আমাদের প্রত্যেককে দেয় শিক্ষা, জীবনের শিক্ষা, বোধের শিক্ষা, মননের শিক্ষা। আছে কিছু বই যা তিনি অনুবাদ করেছেন যুগান্তকারী ইংরেজি সাহিত্য থেকে। আছে যুগ্মভাবে লিখিত বই, আছে এমন অনেক কাজ যা তিনি সম্পাদনা করেছেন। এছাড়া নিজের জীবন কাহিনী আছে। 1939 সালে প্রকাশিত হয় বদ্রীনাথের বড়ি। 1948 সালে প্রকাশিত দিনে দুপুরে তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। এরপর আর পিছনে তাকাতে হয়নি। একের পর এক কাজে তিনি বাঙালির মন জয় করেছেন, হয়ে উঠেছেন বাঙালির মনে চিরস্থায়ী। তার আত্মজীবনীমূলক লেখা পাকদণ্ডিতে তিনি লিখে গেছেন তার জীবনের শিলংয়ের দিনগুলি, শান্তিনিকেতনের দিনগুলি এবং অল ইন্ডিয়া রেডিওর দিনগুলির কথা। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের পিসি। সত্যজিৎ রায় ভেবেছিলেন তার লিখিত প্রদীপিসির বর্মি বাক্স নিয়ে ছবি করবেন। তা হয়ে ওঠেনি। পরবর্তীকালে 1972 সালে অরুন্ধতী দেবী সেই বইটি নিয়ে ছবি করেন। হলদে পাখির পালক পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ শিশু সাহিত্য হিসেবে পুরস্কৃত হয়। বকবতপালা ভূষিত হয় ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে। রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয় আর কোনোখানে। এছাড়াও তাকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেয় দেশিকোত্তম উপাধি। আছে আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, এমন কত কি। তিনি সাম্মানিক ডিলিট পান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে। তবু হেন পুরস্কারের ঝুলি তাকে কিন্তু মাটি থেকে আলাদা করতে পারেনি। আজীবন তার লেখায় আমরা পেয়েছি অদ্ভুত এক মাটির টান, পেয়েছি অদ্ভুত এক মায়ার ছোঁয়া। সেই মায়া ছড়িয়ে পড়েছে তার জীবনের প্রতিটি কাজে, তার কথায়, তার সমস্ত রান্নায়। আজকে যে রান্নাটি করব তা তেমনই মায়াময়। থাকছে ডাল ফেলা। চলুন শিখি। ডাল ফেলা কিন্তু একেবারেই শীতের রান্না। এই রান্নার জন্য প্রথমে কড়াই আঁচে বসান,
তারপর ঢেলে দিন খানিকটা সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিন, সুগন্ধ বেরোলে দিন আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে একের পর এক যোগ করুন শীতের নানান রকম সবজি। আদার কাঁচা গন্ধ গেছে, এবার প্রথমে যোগ করুন টুকরো করে কাটা মূলো। অল্পক্ষণ মূলো কষিয়ে নিয়ে যোগ করুন টুকরো করে কাটা কুমড়ো এবং কষান আরও 4 থেকে 5 মিনিট। মিনিট 5-এর মাথায় রান্নায় যোগ করুন টুকরো করে কাটা শিম। আবারও রান্নাটি কষাতে থাকুন পরবর্তী 3 থেকে 4 মিনিট। এবার এই রান্নায় যোগ করুন টুকরো করে কেটে রাখা লাউ অথবা কুমড়োর শাক এবং ডাঁটা। আমি এখানে লাউ শাক এবং লাউ ডাঁটা ব্যবহার করেছি। সবজি বেশ খানিকটা মজে এসছে, এবার এতে দিন টুকরো করে কাটা ঝিঙে এবং আবারও অল্পক্ষণ কষিয়ে নিন। এই সময়ে আঁচ কমিয়ে এনে রান্নাটি ঢাকা দিন যাতে সবজি ভালো করে মজে। রান্নাটি ঢাকা দেওয়া অবস্থায় কিন্তু খুব নরম আঁচে রাখবেন। মাঝে মধ্যে অর্থাৎ প্রতি 1 থেকে 1.5 মিনিট অন্তর ঢাকা খুলবেন এবং রান্নাটি আবারও ভালো করে নেড়ে দেবেন। এরপর যখন সবজি অনেকটা নরম হয়ে আসবে তখন তাতে যোগ করুন টুকরো করে কাটা বেগুন এবং স্বাদ অনুযায়ী নুন। ততক্ষণ ভালো করে মেশাতে থাকুন রান্নাটি যতক্ষণ না সবজি প্রায় 90% নরম হয়ে আসবে। সবজি ভালো করে মজে এসেছে, এবার এই সবজি তুলে আলাদা রাখুন। এইবার সেই কড়াইতেই ঢেলে দিন বেশ খানিকটা জল। জল ফুটে উঠেছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মটর ডাল। আমি এখানে দিয়েছি 250 গ্রাম মটর ডাল। ততক্ষণ ডাল ফোটান যতক্ষণ না প্রায় 60% সেদ্ধ হয়। এইবার এতে ছেড়ে দিন বেশ কয়েকটি মাথাচেরা কাঁচা লঙ্কা। তারই সাথে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন, কিন্তু খেয়াল রাখবেন আপনি আগে সবজিতে নুন মিশিয়েছেন। ডাল 60%-র ওপর সেদ্ধ হয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে কষিয়ে রাখা সব সবজি। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন পরবর্তী 4 থেকে 5 মিনিট। যখন দেখবেন ডাল ফেটে যেতে শুরু করেছে তখন এতে যোগ করুন আরও 1 চামচ কাঁচা আদা বাটা এবং ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। যখন দেখবেন ডাল সুসিদ্ধ হয়েছে তখন এই রান্নায় যোগ করুন বেশ কয়েকটি ছোট টুকরো করে কাটা গন্ধরাজ লেবু। সাথে দিন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক 1 মিনিট আঁচে রাখুন। তারপর আঁচ বন্ধ করুন। আঁচ বন্ধ করে হাতে ছেড়ে নিন বেশ কয়েকটি লেবু পাতা এবং তা দিয়ে দিন এই ডালের মধ্যে। ভালো করে আরেকবার মিশিয়ে নিন এবং রান্নাটিকে ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 7 থেকে 10 মিনিট। মিনিট 10 বাদে রান্নাটির ঢাকা খুললে দেখবেন এক স্বর্গীয় সুগন্ধে সারা ঘর ভরে উঠেছে। আমাদের ডাল ফেলা রান্না প্রস্তুত। এই রান্না কিন্তু পরিবেশন করবেন অবশ্যই গরম ভাতের সাথে। একটি করে লেবুর টুকরো যেন প্রত্যেকের পাতে পড়ে এই খেয়াল কিন্তু রাখতে হবে। কেমন লাগলো আজকের পর্ব? এই ডাল ফেলা আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। শেয়ার করলেই কিন্তু আরও বেশি মানুষ জানবেন এই অবিস্মরণীয় ব্যক্তিত্বের রান্নাগুলির কথা। ডাল ফেলা আজকের নিবেদন। যদি ভালো লাগে এবং মনে করেন
যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল। হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন 6291834357 এই নম্বরে। আজকে এই পর্যন্তই। লীলা মজুমদারের রান্নার শৃঙ্খলার প্রথম পর্বটি দেখেছেন নিশ্চয়ই। যদি না দেখে থাকেন অনুরোধ করব অবশ্যই দেখবেন। সেখানে আছে দুটি অনবদ্য রান্না একসাথে একই পর্বে, দই রুই যা একদম অন্য রকমের, এবং নই চড়ু একটি অসম্ভব সুন্দর ভাত রান্না। আজকে আসি তাহলে, আগামী পর্বে আবার দেখা হবে তৃতীয় পর্বে এই লীলা মজুমদারের শৃঙ্খলায়। রাখবো আরও দুটি রান্না একসাথে। ধন্যবাদ।